কি বস, এতদিন জাস্ট তুমি শিখলে তা কি আদৌ কাজে আসবে? নাকি সত্যি কিছু শিখছো? তোমার শিক্ষা কি তোমার জীবন বদলে দিতে পারে, নাকি এটা শুধু একটা খেলার পুঁতি? আমরা কি আসলে শিক্ষিত হচ্ছি, নাকি কেবল শিক্ষার নাম দিয়ে একটা বড় ধোঁকা খাচ্ছি? জীবনে একজন সফল মানুষ হতে গেলে তোমার সার্টিফিকেটই কি শেষ কথা? অথবা তুমি জানো সবচেয়ে বড় মেধাবী মানুষরা কি ভাবতেন? ইংল্যান্ডের বিখ্যাত পদার্থবিদ আইজ্যাক নিউটন একবার বলেছিলেন, আমি কেবল একটা ছোট্ট স্বপ্ন দেখতে পেরেছি, কারণ আমি অন্যদের হাতে তৈরি হওয়া সড়কে চলিনি। এতদিন আমরা কি নিজের পথে চলেছি, নাকি শুধু মুখস্থ করা আর গল্প শোনানো দিয়ে দিনের পর দিন পার করেছি? চলো বাস্তব শিক্ষা ভার্সেস বর্তমান প্রথার তুলনা করা যাক। বর্তমান শিক্ষা ভর্তি হও, পড়ো, পাশ করো, চাকরি খুঁজো আর একটা দামি গাড়ির স্বপ্ন দেখে অন্যদের মতোই দৌড়াও। এই সার্কেল, চক্র, প্রতিযোগিতা, তুমি কি এতে হারিয়ে যাচ্ছ? বাস্তব শিক্ষা এটা হলো সেই শিক্ষা যেখানে তোমার প্রশ্ন করা শুরু হয়। তুমি জানো না কিছু, কিন্তু তুমি শেখার চেষ্টা করো। এটা হলো সেই শিক্ষা যেখানে তোমার চিন্তার স্বাধীনতা দেয়, যা তোমাকে প্রশ্ন করার অধিকার দেয়, যেখানে কেবল মার্কস বা সার্টিফিকেটের প্রতি কোনো দৃষ্টিভঙ্গি থাকে না। এখন এখানে তুলনা করা যাক আমাদের চিন্তাধারা আরেকটি উদাহরণ দিয়ে। বিশ্বখ্যাত উদ্যোক্তা এলন মাস্ক, তিনি কখনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়েননি। তিনি ভাবতেন কিভাবে পৃথিবীকে বদলানো যায়। শিক্ষার কোনো গণ্ডি তার কাছে ছিল না, আর সেটা তাকে পৃথিবী জুড়ে খ্যাতি এনে দিয়েছে। তাহলে প্রশ্ন তো উঠতেই পারে, এটা কি শুধু ডিগ্রি এবং প্রতিযোগিতা বা বিপণন এর খেলা, নাকি সৃজনশীল চিন্তার স্বাধীনতা? তবে আমাদের যেটা হচ্ছে, শিক্ষার নামে আমাদের প্রতারণা করা হচ্ছে। এটা জানলে তুমি সত্যি অবাক হবে, কিন্তু এটাই সত্যি। এটা না জানার চাইতে বেশি ভয়ঙ্কর। ছেলেটি যাকে বলা হয় অপরাধী, তার পেছনে রয়েছে অন্য কিছু। ছেলেটি একদিন বড় হতে চেয়েছিল, কিন্তু তার শিক্ষা ব্যবস্থা তাকে বলেছিল, দেখো তুমি এখানে যা শিখছো সেটা জীবনে কাজে আসবে না। এটি শুধুই একটি সিস্টেম যেখানে পরস্পরকে ধোঁকা দেওয়ার খেলাটা চলছে। একজন ছাত্র কখনো জানবে না যে সে যে পদ্ধতিতে পড়ছে সে শুধু একটি নিয়ন্ত্রিত যন্ত্র হয়ে যাচ্ছে। তুমি জানো এই সিস্টেমের পেছনে কে আছে? এই সিস্টেমের পেছনে রয়েছে এক ধরনের কৃত্রিম বাস্তবতা, যেখানে কেবলমাত্র পড়াশোনা নয়, মুখস্থ করাই মূল কথা। আজকাল মেধার পুরস্কৃত হচ্ছে না, গোটা সমাজ হচ্ছে প্রজেক্টের ফটোগ্রাফ। এখন প্রশ্ন হলো, আমরা কি করতে পারি? এই মায়াজাল ভেঙে দিন, আপনাদের চিন্তা ভাঙুন। প্রথম কাজ, নিজের প্রশ্ন করতে শিখুন। আমি কেন পড়ছি? এই পদ্ধতিতে আমি সত্যিই শিখছি, নাকি কেবল চাকরি পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি? দ্বিতীয় কাজ, সৃজনশীলতার বিকাশ ঘটান। যে বিষয়টি ভালোবাসো সেটা শিখো, এটা তোমাকে স্বাধীন মানুষ হতে সাহায্য করবে। তৃতীয় কাজ, দক্ষতা অর্জন করো। একটা দক্ষতা যা তোমার কাজে আসবে, যা তোমার চিন্তাকে এগিয়ে নিয়ে যাবে। এটা হতে পারে কোডিং, আর্ট কিংবা আপনার নিজের কোনো বিশেষ শখ। বর্জনীয়, কেবল মার্কসের পেছনে ছোটা এবং অন্যের স্বপ্নে নিজের জীবন খুঁজে বের করা। মনে রেখো বস, শিক্ষা যদি স্বাধীনতা দেয়, তাহলে এই শিক্ষা আমাদের মুক্তি দিবে না। আমরা যদি কেবল পরীক্ষার নম্বর দিয়েই মূল্যায়িত হই, তাহলে আমাদের জীবনের কোনো গন্তব্য হবে না। তোমার চিন্তা যদি সত্যি মুক্ত হয়, তাহলে তুমি শিক্ষার সঠিক পথেই চলবে। শিক্ষা হোক না একটি সার্টিফিকেটের খেলা, হোক একজন মানুষের উন্নতির পথ। এই পথ তোমার, এই শিক্ষা তোমার। এখনই শুরু করো, চিরকাল চিন্তা করো। তোমার যৌক্তিক মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি।